মিয়ানমারের সশস্ত্র যোদ্ধাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দেশটিতে নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ভারতের মিজোরামে পালাতে শুরু করেছেন হাজার হাজার বাসিন্দা। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাবডাঙ্গা অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৩,০০০ বাসিন্দা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে। সেখানকার সংঘর্ষ আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ এসেছে এবং মানবিক কারণে আমাদের পানীয়, খাদ্য এবং আশ্রয় দিতে হবে। ৭ জুলাই বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতীয় কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে আরও জানায়, মিয়ানমারে দুটি জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই ঘটনার পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে হাজার হাজার বাসিন্দা পালিয়ে যাচ্ছেন। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, ২ জুলাই থেকে বাসিন্দারা মিজোরামে প্রবেশ করছেন। এ সময় মিয়ানমারের উত্তর পশ্চিম চীন রাজ্যে কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুটি গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স CNDF এবং চীনল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালঙ্গোরামের CDFH এর মধ্যে এ সংঘর্ষ হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় ৪,০০০ বাসিন্দা সীমান্ত পেরিয়েছে। ভারতের মিজোরাম চীন গোষ্ঠী নিয়ন্ত্রিত মিয়ানমারের এলাকার সীমান্তে অবস্থিত। ২০২১ সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার বাসিন্দা সেখানে আশ্রয় নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্পাই জেলার জোখাউথার ও সাইখুমফাই গ্রামের শরণার্থী শিবিরে ৬ জুলাই রাত পর্যন্ত প্রায় ৩,৯৮০ শরণার্থী নথিভুক্ত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, প্রথমে খুব অল্প মানুষ আসছিল, কিন্তু যুদ্ধ সীমান্তের কাছাকাছি চলে আসায় এখন অনেক বেশি মানুষ পালাচ্ছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।